হ্যাঁ সৌগত বলো। একবার দেখা করতে চাই। কেন? দেখা করে কি হবে? যা বলার তুমি ফোনে বলতে পারবে। দেখো উজ্জয়িনী, আলোর সম্পর্কে তোমার কাছে কোনো খবর আছে কিনা সেটা জানা আমার খুব দরকার। দেখো সৌগত, তুমি জানো না যে আমাদের বাড়িতে সবাই আলোকে নিয়ে প্রচন্ড টেনশন করছে, স্পেশালি সৌরভার ইচ্ছে। আর তুমি জানো না, তাই বলতে বাধ্য হচ্ছি যে আলো ওদের কাছে সবচেয়ে কাছের মানুষ, আর কাছের মানুষকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় রি। উজ্জয়িনী, তুমি শুনছো? হ্যালো উজ্জয়ন, হ্যালো হ্যালো। তার মানে তুমি আলোর খবর নেওয়ার জন্যই ফোন করেছো? ও, তার মানে আমি যা ভেবেছিলাম সেটা একদম ঠিক। দেখো উজ্জয়িনী, আমি তোমায় স্পষ্ট করে বলে দিই যে আমার আর তোমার মধ্যে যে ঝগড়া হয়েছে সেটার সাথে এটাকে জড়িয়ে ফেলো না, প্লিজ। তুমি জানো না আলোকে ছাড়া ইচ্ছের কি অবস্থা। ও একটা বাচ্চা মেয়ে, মাকে ছাড়া ও কতটা হেল্পলেস তুমি ওকে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তাই আমি তোমায় আবার বলছি, তুমি আলোর ব্যাপারে কিছু জেনে থাকলে আমায় বলো প্লিজ। সৌগত, আমি যদি আলোর ব্যাপারে কিছু জানতাম তাহলে আমি তোমাকে নিশ্চয়ই বলতাম। আমি তোমাকে সত্যি বলছি, আমি কিছু জানি না। জানো না? তার মানে আলোর কোনো খবর তোমার কাছে নেই? হ্যাঁ, আমি যেটা বললাম তার কথার মানে নিশ্চয়ই সেটাই দাঁড়াচ্ছে। ওকে, ফোনটা রাখি। তাহলে তোমার মহাপুরুষ মেজদাকেও জানাতে পারলেন না যে তুমি এখানে আছো? না, পারলাম না। পরীক্ষাটা আমার এখন শুরু হলো উজ্জয়িনী। এই লড়াইটা আমার একা, যা করার আমাকে একাই করতে হবে। যেভাবে হোক আমাকে জানতেই হবে যে সুহানীদের উদ্দেশ্যটা কি, ইচ্ছেকে দিয়ে ওরা কি করাতে চাইছে। আমাকে তুমি সাহায্য করবে তো? কেন যে তোমাকে সাহায্য করছি আমি নিজেও জানি না। এনিওয়ে, কি হেল্প চাও বলো। আমাকে একবার এসকের কাছে যেতে হবে। আমাকে একটা অন্য ধরনের পোশাক জোগাড় করে দিতে পারো? তুমি এসকের সঙ্গে দেখা করতে চাইছো, অন্য ধরনের পোশাক চাইছো? আলো, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু জেদ, শুধু জেদ। কিসের এত জেদ কে জানে। কথা শুনেই বুঝতে পারছি কিছু একটা লুকোচ্ছে, কিন্তু স্বীকার করবে না। এর জন্যই তো মাথাটা গরম হয়। আলোর মামা দাদুর বাড়িতে গিয়েছিলাম। মামা দাদু বিদেশে গিয়েছেন, আলো সেখানে যায়নি। কি করবো মেজদা, আমি কি করবো? আমি কোথাও তো খুঁজে পাচ্ছি না। আমি তো বুঝতেও পারছি না ও কোথায় কোথায় আছে। ও বড়াই করে বলতো না যে
ইচ্ছের মা ও তুই তুই দেখেছিস ইচ্ছের মুখের অবস্থাটা একবার একবার দেখ। আমি তো খুব খারাপ লোক, আমি আমি জঘন্য জঘন্য লোক একজন। ওকে খালি অপমান করেছি, আমি খারাপ খারাপ কথা শুনিয়েছি। ইচ্ছে তো কোনো দোষ করেনি, ও তো ওকে ফেলে চলে গেল, একবার একবার তো ভাবলেও না ওর কথাটা। শোন না, এরপরেও তুই বলবি যে সমস্ত দোষ আমার, ওর কোনো দোষ নেই, তাই তো? তোর এটা সত্যি মনে হয় সৌরভ যে আলো ইররেসপন্সিবল? কি বলবো আমি, এছাড়া কি বলবো মেজদা? মেজাজ, সারাক্ষণ শুধু মেজাজ মেজাজ। ওর ওই জেদটাই পুলিশ থেকেও এখনো পর্যন্ত কোনো খবর দেয়নি। কিচ্ছু বুঝতে পারছি না আমি কোথায় আছি, কি 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 করছে। আমি মেজা বলছিলাম যে তুই তুই একবার উজ্জ্বনী সেনকে ফোন করে দেখবি, মানে উনি যদি জানেন তো। হ্যাঁ, ফোন করেছিলাম, ও কিছু জানে না। তোর তোর মনে হয় এই কথাটা সত্যি? উনি সত্যি কথা বলেছেন আমাদেরকে? ওনার সাহায্যই তো আলো সেকেন্ড বার ব্লাড টেস্ট করানোর জন্য ডাক্তার নিয়ে আসলো, ওই সুহানি সেকেন্ড বার ব্লাড টেস্ট নিয়ে আসলো না? এই ব্লাডের স্যাম্পেল নিয়ে আলো আলো কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে? এটা এটা উনি জানেন না? হ্যাঁ, উনি আলবাত জানেন, উনি স্পষ্ট জানেন, উনি বলছেন না। তুই মিলিয়ে নিস, উনি যত নষ্ট করা। তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই যে বলছিস সে উজ্জয়িনী সেন সব বুদ্ধি দিচ্ছে আলোর মাথায়, আছে কোনো প্রমাণ? এতদিন তো আলো তোকে কত কথা বলার চেষ্টা করেছিল, বিশ্বাস করিসনি, কারণ ওর কাছে কোনো প্রমাণ ছিল না। আর আজ একজন অচেনা মানুষকে তুই দোষারোপ করছিস। তোর কাছে আদৌ কোনো প্রমাণ আছে সৌরভ? বল, আছে কোনো প্রমাণ? আমাদের উজ্জয়িনী সেনকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই সৌরভ, কোনো উপায় নেই, নেই নেই কোনো উপায়। সুগত, আমি যদি আলুর ব্যাপারে কিছু জানতাম তাহলে আমি তোমাকে নিশ্চয়ই বলতাম। আমি তোমাকে সত্যি বলছি, আমি কিছু জানি না।